আপনার কাছে ৳১,০০,০০০ আছে। এটাকে আপনি ৫ বছর পরে গিয়ে কিভাবে ৳৩০,০০,০০০ ৳৫০,০০,০০০ রূপান্তর করবেন, এরকম একটা ভিন্ন টাইপের সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে খুবই ইউনিক, অন্যরকম একটা টাকা ইনকাম করার সোর্স এর সন্ধান পাবে। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আমরা বাংলাদেশে অনেকেই প্রবাসী, চাকরিজীবী, ছোটখাটো ব্যবসায়ী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং সাধারণ নাগরিক আছি। আমরা চাইলে একটু কৌশল খাটিয়ে আমরা যে টাকাটা ইনকাম করি, ওটাকে আমরা আস্তে, আস্তে ইনকামটা বৃদ্ধি করার জন্য ওরকম সিস্টেম করতে পারি। যদি আপনি ওরকম নলেজ আপনার থেকে থাকে, তাহলে একদম ইজি এটা। তো আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমত টাকা সঞ্চয় করতে হবে। আপনি যে ইনকামটা করেন, যে পেশায় আছেন, ওই কর্মের যে প্রফিটটা আপনি মাস শেষে ইনকাম করেন, ওখান থেকে একটা পার্সেন্টেজ আপনি সঞ্চয় করবেন। ওটা যখন আপনি ১ বছর কন্টিনিউ করবেন অথবা ২ বছর কন্টিনিউ করবেন, যতটুকু পারেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সঞ্চয় করার জন্য চেষ্টা করবেন। সঞ্চয় করতে, করতে যখন আপনার ৳১,০০,০০০ হবে, তখন আপনি কি করবেন? অনেক প্রতিষ্ঠান আছে যারা কিস্তিতে গাড়ি বিক্রি করে। সিএনজি, হাইস, কার গাড়ি, বিভিন্ন ক্যাটেগরির গাড়ি তারা বিক্রি করে থাকে কিস্তির মাধ্যমে। সাপোজ মনে করেন একটা গাড়ির মূল্য হচ্ছে ৳১০,০০,০০০। এই ক্ষেত্রে আপনাকে প্রথমত ৳২,০০,০০০ পরিমাণ পেমেন্ট করতে হবে। আর বাদবাকি টাকাগুলো আপনি কিস্তিতে তাদেরকে পরিশোধ করে দিবেন। এরকম শর্তে আপনি একটা গাড়ি ক্রয় করতে পারবেন। অথবা একটা সিএনজি ক্রয় করতেছেন, ওটার প্রাইস হচ্ছে ৳৫,০০,০০০। আপনাকে ৳১,০০,০০০ পেমেন্ট করতে হবে শুরুতেই। আর ৳৪,০০,০০০ আপনি কিস্তি, কিস্তি করে পেমেন্ট করতে পারবে। এরকম শর্তে আপনাকে তারা কিস্তিতে গাড়ি বিক্রি করবে। তো আপনি কি করবেন? আপনার জমানো ৳১,০০,০০০ নিয়ে সাপোজ মনে করেন একটা আপনি সিএনজি ক্রয় করতে গেলেন কিস্তিতে। তখন আপনি ৳১,০০,০০০ পেমেন্ট করলেন আর ৳৪,০০,০০০ কিস্তি আকারে পেমেন্ট করবেন। এরকম শর্তে আপনি একটা সিএনজি গাড়ি ক্রয় করলেন। তবে দেখে শুনে ক্রয় করবেন। যারা সিএনজি চালক আছে, সিএনজি গাড়ি সম্পর্কে অভিজ্ঞ ওরকম ব্যক্তিদেরকে আপনার পরিচিত কেউ থেকে থাকলে তাকে সঙ্গে নিয়ে ওরকম একটা ভালো গাড়ি ক্রয় করবেন। করে আপনি এটা বাড়ায় দিবেন। প্রতি মাসে আপনি বাড়ায় দিবেন। তো বাড়া তো প্রতি মাসে যদি কি আপনি প্রতিদিন বাড়ায় দেন, তাহলে ১ মাসে ৳৫০০ হলে ৳১৫,০০০ আপনার কি আসবে? ইনকাম আসবে। তো আপনি কি করবেন? ৳১৫,০০০ থেকে ৳৫,০০০ রেখে ৳১০,০০০ প্রতি মাসে আপনি কিস্তির টাকা দেবেন। কাকে? যাদের কাছ থেকে আপনি গাড়ি ক্রয় করছেন তাদেরকে। এভাবে চলতে থাকলে আপনার ৳৪,০০,০০০ যেটা আছে ওটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে শোধ হয়ে যাবে। তখন কি হবে? আপনার গাড়িটা আপনার হয়ে যাবে। আর কিস্তির টাকা আপনাকে পরিশোধ করতে হবে না। এরপরেই আপনি কি করবেন? আরেকটা গাড়ি নিবেন কিস্তির মাধ্যমে। যেটা পুরাতন হয়ে গেছে ওটা তো চলতেই আছে, ভাড়ায় চলতেছে। ওখান থেকে প্রতি মাসে ৳১৫,০০০ করে ভাড়ার টাকা আসতেছে। নতুন আরেকটা নিবে। যেমন মনে করেন যদি আপনি ২য় গাড়িটা ক্রয় করেন, ওখান থেকে ৳১৫,০০০ ইনকাম আসতেছে। ১ম এ যেটা নিয়েছেন ওখান থেকে ৳১৫,০০০ করে ইনকাম আসতেছে। অর্থাৎ তখন ২ টা গাড়ি থেকে মাসে ৳৩০,০০০ করে আপনার ইনকাম আসতেছে। এভাবে ২য় গাড়িটা যদি কি আপনি কিস্তি, কিস্তি করে টাকা শোধ করতে যান, তাহলে বেশি সময় লাগবে না। যেহেতু ২ টা গাড়ি থেকে আপনার ইনকাম আসতেছে। খুব দ্রুত সময়ে আপনি ১ম টা শোধ করতে যতটুকু সময় লাগছে, তার অর্ধেক সময়ের মধ্যে আপনি ২য় গাড়ি কিস্তির টাকাটা শোধ করে ফেলতে পারবেন। ওটা যখন শেষ হবে, আপনি আরেকটা গাড়ি নিবেন। তখন ৩ টা গাড়ি হবে আপনার। ৩ টা থেকে প্রতি মাসে ৳৪৫,০০০ করে প্রতি মাসে ৳১২ আসবে। এবার চিন্তা করে দেখেন তো, এই ৳৪৫,০০০ র টাকা যদি কি আপনি জমা করেন, তাহলে ৩য় যে গাড়িটা আপনি নিয়েছেন, ওটার কিস্তির টাকা পরিশোধ করতে আপনার কত সময় লাগতে পারে? দ্রুত আপনি শোধ করে ফেলতে পারবেন। এভাবে আপনি যদি কি এই প্রসেসটা কন্টিনিউ রাখেন, তাহলে ৪-৫ বছর পরে গিয়ে দেখবেন আপনার ১০-১৫ টা গাড়ি হয়ে গেছে। ১০-১৫ টা গাড়ি থেকে আপনার প্রতি মাসে ৳৫,০০,০০০, ৳৭,০০,০০০ পরিমাণ
টাকা ইনকাম হচ্ছে। তখন আপনি ১ মাসের ইনকাম দিয়ে একটা গাড়ি নগদ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি আপনি কার গাড়ি ক্রয় করতে পারবেন। যে কারগুলো প্রাইভেট কার বিক্রি করে ওগুলো আপনি ক্রয় করতে পারবেন। ওগুলোও ক্রয় করে আপনি ভাড়া দিতে পারবেন। আপনাকে আর কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় করতে হবে না। আপনার প্রতি মাসে যে ইনকাম হবে, ওই টাকা নিয়ে আপনি নগদ টাকা দিয়ে দেখে ভালো গাড়ি যেগুলো আছে, যে ভালো কোম্পানির গাড়ি আছে, অভিজ্ঞ ব্যক্তিদেরকে আপনার সঙ্গে রেখে ওরকম ভালো কোম্পানির গাড়িগুলো আপনি ক্রয় করতে পারবেন। ওগুলো আপনি ভাড়া দিতে পারবেন। প্রতি মাসে লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এভাবে করে আপনার একটা সময় পরে গিয়ে মাসে ৩০ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বছরে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। না হলে আপনি চিন্তা করে দেখেন, আমি যে প্রসেসটা বলেছি, এভাবে যদি আপনি বিষয়টাকে যদি কন্টিনিউ করতে পারেন, শুরু করতে পারেন, তাহলে আপনাকে কোনো টেনশন করতে হবে না। শুধুমাত্র আপনাকে কি করতে হবে জানেন? শুরুতে আপনাকে খুবই সতর্কতার সাথে, খুবই সাবধানতার সাথে গাড়ি ক্রয়, ভাড়া দেওয়া, ড্রাইভার পরিচালনা করা, গাড়ি কোনো খরচপাতি লাগলে টাকা ম্যানেজ করা। এই বিষয়গুলো যদি আপনি আপনার দক্ষতার সাথে, আপনার বুদ্ধিমত্তার সাথে, খুব সাহসিকতার সাথে যদি আপনি পরিচালনা করতে পারেন, তাহলে আপনি দ্রুত উন্নতির দিকে যেতে পারবেন। আপনি যদি খুবই সহজ সরল হন, একদম সাধারণভাবে চলাফেরা করেন। সাধারণভাবে বলতে আপনার বুদ্ধি খাটিয়ে সাহসিকতার সাথে আপনি চলাফেরা করতে না পারেন, বোকা টাইপের, যেটাকে আমরা বলি বোকা টাইপের, মানুষ ঠকিয়ে দেয়। এরকম টাইপের যারা আছেন, তাদের দিয়ে কিন্তু এটা হবে না। খুবই সাহস হতে হবে। কেউ যেন আপনাকে ঠকাতে না পারে, ওরকম বুদ্ধিমত্তার সাথে আপনাকে কাজ করতে হবে, চালাক হতে হবে। আপনাকে খুবই সচেতন হতে হবে। তখন আমি যে প্রসেসটা বললাম, এভাবে করে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি আমি যে প্রসেসটা শেয়ার করলাম, ১ম এ টাকা জমা করবেন ৳১,০০,০০০ ওটা দিয়ে আপনি আর বাদবাকি টাকা কিস্তির মাধ্যমে দিয়ে একটা সিএনজি ক্রয় করবেন। ওটা থেকে আপনার বিজনেসটা শুরু হবে। আপনি যেটা করতেছেন বর্তমানে, বিজনেস হোক, চাকরি হোক, আপনি অথবা প্রবাসী হয়ে থাকেন, আপনি যা হয়ে থাকেন, আপনি ওটাই করতে থাকেন, সমস্যা নাই। ওটার পাশাপাশি আপনি এই প্রসেসটাতে সময় দেবেন। যে প্রসেসটা আমি শেয়ার করলাম, এই প্রসেসটাতে আপনি সময় দেবেন। আপনাকে এই প্রসেসটা শুরু করার আগে এই সিএনজি অথবা গাড়ি ভাড়া দিয়ে একটা বিজনেস যে দাঁড় করা, এই প্রসেসটা শুরু করার আগে আপনাকে খুব প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। গাড়ি সম্পর্কে আপনাকে নলেজ অর্জন করতে হবে। কিরকম গাড়ি ক্রয় করলে প্রফিট হবে, কিভাবে গাড়ি ক্রয় করতে গিয়ে ঠকে দেয়। এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি জেনে যান, আপনি যদি সতর্ক হয়ে যান, এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে যদি আপনি একটা সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি তাদেরকে ব্যবহার করে আপনার বিজনেসটা আস্তে গ্রোথ করতে পারবেন, ভালো প্রফিট করতে পারবেন। আপনি তখন ঠকবেন না। যদি আপনি বোকা টাইপের হয়ে থাকেন, অসচেতনতা একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি কি হবেন? এই বিজনেসটা শুরু করতে গিয়ে যে প্রসেসটা আমি শেয়ার করলাম, এটা করতে গিয়ে আপনি একটা সময় গিয়ে লসে পড়ে যাবেন। কি কারণে জানেন? আপনাকে হয়তো যার কাছ থেকে গাড়ি ক্রয় করছেন, তারা আপনাকে ঠকিয়ে দেবে। আর নয়তো আপনি যাকে গাড়ি ভাড়া দিচ্ছেন, সে আপনাকে লসে ফেলে দেবে। যার কারণে আপনি প্রফিট করে কুলাতে পারবেন না। আপনার খরচ লেগেই থাকবে গাড়িতে। হয়তো চাকা নষ্ট হয়েছে, না হলে ইঞ্জিনে প্রবলেম হয়েছে। আর নয়তোবা কোন একটা এখানে ব্যাপার-স্যাপার পেয়েছে। যার কারণে আপনি ভাড়ার টাকা দিয়ে গাড়িটা ঠিক করার জন্য চলে যাবে। আপনি কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন না। আপনাকে সবকিছু বিবেচনা করে আপনি যে মাসে ৳১৫,০০০ ভাড়া পাবেন, ওখান থেকে ৳৫,০০০ রাখবেন, ৳১০,০০০ আপনি কিস্তির টাকা দেবেন বলছি আমি। ওই ৳৫,০০০ টা আপনি প্রতি মাসে আপনি জমা করে রাখবেন। কেন জানেন? গাড়ির মধ্যে যদি কোনো একটা খরচ প্রয়োজন হয়, কোনো একটা নষ্ট হয়, কোনো একটা ক্রয় করে এখানে সেটআপ করতে হয়, তখন যেন আপনাকে কারো কাছে টাকা হাওলাত করতে না হয়, কারো শরণাপন্ন হতে না হয়। এই কথাটা বিবেচনা করে আপনি কিছু টাকা সঞ্চয় করবেন। এভাবে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন আপনার এই গাড়ির বিজনেসটা কিস্তির টাকা থেকে শুরু করে ৳১,০০,০০০ দিয়ে শুরু করে আপনি ৪-৫ বছর পরে গিয়ে ৩০,০০,০০০, ৪০,০০,০০০, ৫০,০০,০০০ টাকার একটা বিজনেস দাঁড় করাতে পারবে। খুবই ইজি প্রসেস। যদি আপনি ধৈর্যের সাথে পরিশ্রম করে, টেকনিক খাটিয়ে, সাহসিকতার সাথে এই বিষয়টা যদি আপনি শুরু করতে পারেন, এই প্রসেসটা যদি আপনি কন্টিনিউ করে যেতে পারেন। তো অনেক আলোচনা করলাম। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে শেয়ার করেছি, এভাবে যেন কন্টিনিউ করতে পারেন। আর কোনো ধরনের প্রবলেম হলে, কোনো কিছু না বুঝলে কখন কি করতে হবে, তখন আপনি যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।